হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি দেখাবো যে কোনো শীতকালীন মরশুমি ফুল এবং ফলের গাছ লাগানোর জন্য যে মাটি প্রস্তুতি, সেই মাটি প্রস্তুতি আমি যেরকমভাবে আগে থেকে করে রাখি, আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারাও সেরকমভাবে মাটিটা তৈরি করে রাখবেন মিনিমাম 1 সপ্তাহ 7 দিন আগে। ঠিক আছে? তো সেই মাটি প্রস্তুতি আমি কিভাবে করি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই এই চ্যানেলে যারা নতুন আসবেন তাদের সবার কাছে আমার একটি অনুরোধ যে এই ছোট্ট ভাইটার পাশে থাকবেন। যারা নতুন আসবেন এই চ্যানেলে তারা আমার ইউটিউব চ্যানেল ইটস মি বাগানবিলাস চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি মাটি তৈরি করে দেখাচ্ছি। তো আজ আমি খুব কম পরিমাণে আজকে মাটি তৈরি করব। তোমাদের যতটুকু লাগে সেরকম পরিমাণ অনুযায়ী তোমরা তৈরি করে নেবে। তো দেখো, আমি এখানে সবার প্রথমেই নেব, আমার এরকম 1 লিটারের মগ রয়েছে, রঙের মগগুলো। এই রকম মগের 2 মগ মাটি নেব। এক মগ এই নিয়ে নিলাম, 2 মগ। 2 মগ মাটি নিলাম, এর সাথে দেব আমি 1.5 মগ মতো গোবর সার। দেখো, 1.5 মগ মতো গোবর সারের এই 1 মগ নিলাম, আর এরকম পরিমাণে 1.5 মগের একটু বেশিই নিলাম। এরকম কোয়ান্টিটিতে তোমরা মাটি এবং গোবর সার নিয়ে নেবে। এটা সমান পরিমাণেও নিতে পারো তোমরা, 2 মগ মাটির সাথে 2 মগ গোবর সার। এরপর নেব, এটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো, দিয়ে নেব কোকোপিট। এরকম হাতের 1 মুঠ মতো কোকোপিট দিয়ে দেবে। আরও 1 মুঠ মতো দিয়ে দেব। 2 মগ মাটিতে 2 মগ কোকোপিট দিয়ে দিলাম। দিয়ে দেব খুব অল্প পরিমাণে এপসম সল্ট। এটা একটি নাইট্রোজেন ঘটিত সার, যে কোনো গাছের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তো এরকম সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন এপসম সল্ট। দিয়ে দেব এরকম হাফ মুঠ মতো হাড় গুঁড়ো। 1 মুঠ এরকম দিয়ে দেব নিম খোল। আর এরকম 1 মুঠ দিয়ে দেবো, এটা হচ্ছে গুঁড়ো সর্ষের খোল গুঁড়ো। এরকম গুঁড়োটাই ইউজ করবেন মাটি তৈরি করার ক্ষেত্রে, গোটাটা ইউজ করতে যাবেন না। এরকম গুঁড়ো 1 মুঠ মতো খোল গুঁড়ো, তার সাথে আরও অল্প একটু দিয়ে দিচ্ছি আমি। আর এই মুহূর্তে আমার কাছে শিংকুচিটা ফুরিয়ে গেছে, শিংকুচিটা আমি এখন স্কিপ করছি। অবশ্যই শিংকুচিটা দেবেন এরকম মোটামুটি এরকম আপনাদের হাতের আধ মুঠ মতো শিংকুচি দিয়ে দেবেন। এইগুলো প্রত্যেকটাই জৈব সার, এগুলো কম বেশি হলে কিন্তু কোনো ক্ষতি হবে না। কম বা বেশি হলে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনারা এগুলো সবই, যা সার ইউজ করলাম এগুলো সবই হচ্ছে জৈব সার ইউজ করলাম। আর এর সাথে দিয়ে দেবো কিছুটা বালি। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবেন বালি, যাতে জলসেচ ব্যবস্থাটা খুব ভালো হয়, জল নিকাশি ব্যবস্থাটা। এরমভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমি পরবর্তী স্টেপ আপনাদের সাথে দেখাচ্ছি। আরেকটি জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখানে আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন, হয় গোবর সার না হলে ভার্মি কম্পোস্ট। যেহেতু আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে আমি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটো সমপরিমাণে ইউজ করি, তো আমি এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো এরকম 1 মুঠ, আর 1 মুঠ মতো দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। আমি যেহেতু 1.5 মগের একটু বেশি দিয়েছি গোবর সার, আর আমি হাতের 2 মুঠ মতো দিয়ে দিলাম আমি ভার্মি কম্পোস্ট। আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই আশা করি ভালো ফল পাবেন। মানে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দুটোই একই কম্পোজিশনে থাকে। দুটোই আপনারা যেরকম রেশিও, মানে যদি 2 মগ মাটির সাথে আপনারা 2 মগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করতে চান, সেখানে 1 মগ গোবর সার দেবেন, 1 মগ ভার্মি কম্পোস্ট দেবেন, তাহলে এই রেশিওটা খুব সুন্দরভাবে ব্যালেন্সডে চলে আসবে। আমি এখানে দিতে ভুলে গেছিলাম বলে আমি পরে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্প্রে বটল, যেগুলোতে করে আমি গাছে ওষুধ স্প্রে করি। আপনারা অবশ্যই ভাবছেন এটা কী জন্য ইউজ হবে। এটা এই জন্যই ইউজ হবে, আমি দেখাচ্ছি। এরকমভাবে স্প্রে করে নেব এবং তারপর সামান্য পরিমাণে এরকমভাবে একটু জল স্প্রে করে নেব। জল স্প্রে করে এটাকে আবার মিশিয়ে নেবেন, ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নেবেন। খুব সুন্দরভাবে
না মেশা পর্যন্ত যতটা পরিমাণে জল আপনারা ইউজ করতে চান আপনারা দেখবেন মাটির কোয়ান্টিটি মতো, এটা আপনারা বুঝে আপনাদের মতন করবেন। খুব বেশি কাদা কাদা হবে না, আমি দেখাচ্ছি কীরকম হবে সেরকম পরিমাণে আপনারা জলটা ইউজ করবেন। এক হাত দিয়ে মাখাতে আমার একটু অসুবিধাই হচ্ছে, তার কারণ আমার যেহেতু কোনো মাইক নেই, আমি হাতে রেখে শ্যুট করছি। স্ট্যান্ডে রেখে করলে আপনাদের কাছে গলার আওয়াজটা অনেকেই বলেছেন ক্লিয়ার পৌঁছায় না, তাই আমি হাতে রেখেই করার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণ এখানে মিশে গেছে। এরমভাবে যতটা পরিমাণ জল দেওয়ার, আমি মোটামুটি গড়ে, আমি এখানে তো মাপিনি ঠিক, গড়ে তাও 1 কাপ, মানে এক ছোট চায়ের কাপ, যেরকম চায়ের কাপে আপনারা চা খান সেরকম 1 কাপ মতন জল কিন্তু এটাতে আমার লেগেছে। দেখুন খুবই ঝুরঝুরে কিন্তু মাটিটা রয়েছে, এরকমই ঝুরঝুরে হবে কিন্তু হালকা ভিজে ভিজে। আপনারা হাত দিয়ে দেখে বুঝতে পারছেন আশা করি, এই যে সামনে থেকে দেখাই, এরকম টাইপের কোয়ান্টিটি হবে এবং এরকম টাইপ হবে মাটিটা, যাতে এরকমভাবে খুব ভিজেও না হয় খুব শুকনোও না হয়। জাস্ট হালকা করে আপনারা ওপর থেকে জল দিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে দেবেন। এতে কি হবে, যে সমস্ত জৈব উপকরণগুলো আমি এখানে মিশিয়েছি এটা খুব সুন্দরভাবে মাটির সাথে মিশে যাবে এবং মাটিটা সেট হয়ে যাবে। তারপর আপনারা যে কোনো গাছ বসান, খুব সুন্দরভাবে গাছটার কিন্তু গ্রো হবে। আর একটি কথা, যেহেতু আমি শিংকুচিটা আমার কাছে অ্যাভেলেবেল নেই বললাম, শিংকুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে। শিংকুচিটাও কিন্তু একটি জৈব সার, এই জৈব সারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই জৈব সারটা দেবেন। আমি এটা যখন গাছ বসাবো এই মাটিটাতে মোটামুটি 1 সপ্তাহ মতন আমি এটাকে স্টে করিয়ে নেব। তারপর আমি এটাতে যখন গাছ বসাবো তখন এই শিংকুচি সামান্য পরিমাণে মিশিয়ে কিন্তু আমি গাছটা বসাবো। আমার কিন্তু মাটি প্রস্তুত হয়ে গেছে। এরকম মাটি কিন্তু খুব দরকার যে কোনো গাছের ক্ষেত্রে। এটা আপনারা শীতকালীন কেন গ্রীষ্মকালীন কেন যে কোনো গাছের ক্ষেত্রে এরকমভাবে মাটি তৈরি করে রাখতে পারেন, যেটা কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু একটি উপযুক্ত মাটি। যে কটা পরিমাণ আমি বললাম, যে এরকম পরিমাণে বললাম সেরকম পরিমাণে আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই এই ছোটো ভাইটার পাশে থাকবেন। আমার ইটস মি বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং নোটিফিকেশানে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এরকমভাবে আপনারা যে কোনো বাগানের মাটি, যে কোনো শীতকালীন সবজি, ফুল, ফল এগুলো কিন্তু তোমরা লাগাতে পারো। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিবার পরিস্বজনদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।